কিন্তু আমরা ঢুকে গেছি টানেলের ভিতরে। ও লাইটে দাঁড়িয়ে নেই। ও ল্যান্ডস্লাইড হয়েছে কত উঁচুর থেকে। তো দাদাকে নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি সিকিমের রাস্তায়। আর ভাই তোমরা যারা ভাবছো যে সিকিমে এখন রিক্সির ব্যাপার কোনো নেই, জাস্ট সামনের ভিউটা একবার দেখো বন্ধুগণ। ও রে দেখো কতটা জলের স্রোত বন্ধু। গুড মর্নিং গুরু, আর তোমাদের সকলকে স্বাগত আজকের আরেকটা নতুন ব্লগে। আর এখন কিন্তু আমি রয়েছি সিকিম রানীপুর। আর সকাল সকাল কিন্তু রিফ্রেশ হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি। আর এখন টাইম ঘড়িতে কিন্তু 10টা। তো সকাল সকাল কিন্তু মান্ডিতে বানাচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করে আমরা বেরোবো নতুন একটা জায়গা এক্সপ্লোরের জন্য। ব্রেকফাস্টটা রেডি হতে হতে ততক্ষণে আমরা গোপ্রোটা আর আমার ফোনটা চার্জ করে নিই। দেন তারপর তোমাদের সাথে ব্রেকফাস্ট করে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ওকে বন্ধু, তোমাদের সকলকে স্বাগত আজকের মোটো ব্লগিংয়ের জগতে। আর এখন কিন্তু আমি রয়েছি NH10 মানে পাহাড়ি হাইওয়ে। সিকিমের এটা পাহাড়ি হাইওয়ে NH10। তো এখন NH10 ধরে আমরা যাব সাউথ সিকিম এক্সপ্লোর করতে। বেসিক্যালি যেখানে আমার যাওয়ার কথা ছিল তো সেখানে কিন্তু যাওয়া হলো না, কারণ আমার আসার পথে বাইকের একটুখানি ড্যামেজ হয়েছে। আর সেটা হচ্ছে আমার বাইকের যে গিয়ার শিফটিংটা আছে ওখানকার নাট খুলে গেছে। আর এখানকার লোকাল যে মিস্ত্রি আছে তো সেখানে কিন্তু দেখিয়েছি, তো সেখানে নাটটা মেলেনি। তো যার কারণে কিন্তু প্ল্যানটা যেটা ছিল ওটা হলো না এইবারের মতন। তাই আমরা সাউথ সিকিম যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোরের জন্য, সেটা হচ্ছে টেমি টি গার্ডেন, যেটা অনলাইনে আমি সার্চ করে দেখলাম জায়গাটা খুবই সুন্দর আছে। তো যার কারণে কিন্তু আমি মান্টিকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর বান্টি আর সমীর ওরা তো অফিসে চলে গেছে, তো যার কারণে মান্টিতে একাই রুমে। তো ওকে বললাম যে চলো দাদা, তো দাদাও রাজি হয়ে গেল। তো দাদাকে নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি সিকিমের রাস্তায়। আর ভাই তোমরা যারা ভাবছো যে সিকিমে এখন রিক্সির ব্যাপার কোনো নেই, কারণ রাস্তাঘাট মোটামুটি ঠিকই আছে। ওই 20% রোডের কন্ডিশন খারাপ রয়েছে, বাকি পুরোপুরি ঠিকই রয়েছে। আমি রাতের বেলা রাইড করেছি, তো যার কারণে তোমাদের সাথে বেশি কিছু একটা শেয়ার করতে পারিনি। বাট কালকে যখন আমি ফেরত যাব তখন কিন্তু তোমাদের সাথে পুরোটা বিষয়ে শেয়ার করার চেষ্টা করব। এইবারে রাইডে আমার সাথে এতটা কিছু হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। আমার বাইকের লেফট সাইডের যে শকার অয়েল ছিল সেটা কিন্তু কেটে গেছে। আর গিয়ার শিফটিং করাটা যে আছে সেটাও কিন্তু খারাপ হয়ে গেছে। তো যার কারণে কিন্তু আমার এইবারে রাইডের পুরো প্ল্যানটাই হয়ে গেছে চপাট। টাইম ঘড়িতে কিন্তু 3:15। আর এখন কিন্তু শুরু হয়ে গেল আজকে আমাদের জার্নি। আর এত লেটে শুরু করার কারণটা হচ্ছে আমি বাইকটাকে একটু মিস্ত্রিদার কাছে নিয়ে গেছিলাম। এখন তো এই জায়গাটার নাম হচ্ছে সিংখোলা। এখন কিন্তু আমরা ঢুকে গেছি টানেলের ভিতরে। ও লাইটে দাঁড়িয়ে নেই। ও দারুণ, যা কালার প্লেটিংটা করেছে না ব্যাপক। ওকে বন্ধু, আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি সিংতাম বলে একটা জায়গা। আর এখান থেকে আমাদের রাইট সাইডে নিতে হবে, গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে। সিংতাম জায়গাটা পুরোটা কনজেস্টেড আছে, অনেকটাই জ্যাম দেখা যাচ্ছে জায়গাটাতে। বন্ধু জাস্ট ভিউটা একবার দেখো, দারুণ অসাধারণ ভিউ। একটু আগে সিংতাম জায়গাটা ছিল ওখানে ভাই প্রচুর জ্যাম ছিল, যার কারণে একটু লেট হয়ে গেল। আর এখান থেকে টেমির ডিস্টেন্স দেখাচ্ছে 30 কিলোমিটার, যেটা যেতে লাগবে 50 মিনিটের মতন গুগল ম্যাপ দেখাচ্ছে। বাকি দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। জাস্ট সামনের ভিউটা একবার দেখো বন্ধুগণ। ও ঠিকই বলছিল, ওই যে গেট আছে, গেট। একটু আগে দাদা বলছিল রুমের থেকে যে
জল ছাড়া হচ্ছে কোথাকার কোনো গেটের। তো ফাইনালি এত এসেছে এদিকে, কিন্তু কোনোবারও কিন্তু ওই গেটটাকে আমি লক্ষ্য দিইনি, জলের গেটটা। তিস্তা নদীর একটা গেট এইখানে সামনে রয়েছে। রাস্তা ভুল করে আমরা কিন্তু অনেকটা উপরে চলে এসেছি, তো এটাই আর কি। এখন নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গিয়ে তারপর একজন বলল যে আর্মি ক্যাম্পের নাকি সাইড দিয়ে রাস্তাটা চলে গেছে টেমিটি গার্ডেনে। ওকে, তো আর্মি ক্যাম্পটার পাওয়ার আগেই তোমাদের লেফট সাইডে রাস্তাটা বেঁকে যাবে, তো এটাই আর কি। ও, যেই ড্যামটার কথা বলছিলাম সেই ড্যাম দিয়েই মনে হয় যেতে হবে। দেখো কতটা জলের স্রোত বন্ধু, হায় রাম। কাজ চলছে এখনো। নিচে কত মেশিনারি, হায় হায়। বর্তমান সিকিমের আমি কিন্তু অনেক অনেক জায়গায় ঘুরেছি, আর বেশিরভাগে আমার এক্সপিরিয়েন্স বা আমার দেখা অনুযায়ী সিকিমের 60% রাস্তা কিন্তু পুরোপুরি ভালোই থাকে, আর 40% রাস্তার একটু সবসময় কাজ চলতেই থাকে। বাকি এখন কিন্তু আমাদের সামনে চলে এসেছে একটা ব্রিজ। আগে মনে হয় এই ব্রিজটা ছিল। ল্যান্ডস্লাইড হয়েছে কত উঁচু থেকে। এই সমস্ত ল্যান্ডস্লাইডে দেখলে মনের মধ্যে একটা আলাদা ভয় তৈরি হয়ে যায়, বাট আমরা তো ট্রাভেলার, ভয় থাকা সত্ত্বেও যখনই পাহাড়ের ভাই ট্রাভেল হয় তখন কিন্তু মনের মধ্যে একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়ে যায়। চারিদিকের ভিউটা একবার দেখো, শুধু মেঘের খেলা হচ্ছে, মেঘের খেলা। এইবার কিন্তু ফার্স্ট আমার কিন্তু মনসুনে সিকিম রাইড হচ্ছে, আর আমি এত পরিমাণে গ্রিনারি দেখতে পাচ্ছি যেটা চোখের পক্ষে আমাদের কিন্তু গ্রিনারি অনেকটাই ভালো। আর আমি এতটাই গ্রিনারি দেখতে পাচ্ছি যা ও G900 গেল, G900। ও তো বলছিলাম যে গ্রিনারি কিন্তু আমাদের চোখের পক্ষে খুবই ভালো। এই ফুটেজে কিন্তু আমি একদম ক্যামেরা ভর্তি করে গ্রিনারি নিয়ে যাচ্ছি তোমাদের জন্য বন্ধুগণ, তোমাদের জন্য। তাই তোমাদেরকে প্রত্যেকটা ব্লগেই আমি বলি যে তোমাদের ভাইকে একটুখানি সাপোর্ট করো, আর এই ব্লগেও বলবো যে তোমাদের কাছ থেকে তোমার ভাই শুধু একটুখানি ভালোবাসা আর সাপোর্ট চাই। তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেও। ওকে বন্ধুগণ, টেমি মার্কেট কিন্তু আমরা ছেড়ে চলে এসেছি, আর টেমি যে টি গার্ডেনটা আছে সেটা কিন্তু অনেকটাই উপরে যেতে হবে, এখনও আমাদেরকে যেতে হবে 8 কিলোমিটার। আর এইদিকে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে। আমি শুধু একটা টি শার্ট আর একটা শার্ট পরে এসেছি, আর ভিতরটা কাঁপছে। ব্যাগে একটা হুডি নিয়ে এসেছি, দেখি টেমি গার্ডেন যাওয়ার পর সেটা পরার প্ল্যান রয়েছে। আর বাকি গোপ্রো কিন্তু চার্জও বেশি নেই, তো হঠাৎ করে গোপ্রো বন্ধ হয়েও যেতে পারে। এই তো বন্ধুগণ, হঠাৎ করে কিন্তু চা বাগান শুরু হয়ে গেল। ওকে বন্ধুগণ, ফাইনালি আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি
তেমি যে টি গার্ডেন রয়েছে, তো সেই টি গার্ডেনের সামনে দেখতে পাচ্ছ আমার পিছনে হচ্ছে তেমি টি গার্ডেন, মানে হচ্ছে চায়ের গাছ। আর পিছনে রয়েছে আই লাভ তেমি যে লেখাটা সেটা। আর সেখান থেকে একটুখানি আমরা দূরে রয়েছি। আর এখানে দূরে আসার পর একটুখানি ফটো সেশন আর একটুখানি শর্ট রিলসের একটু চেষ্টা করছি তোলার। বাকি একটু পরে তেমি যে টি গার্ডেন ঢোকার যে গেটটা আছে সেইখানে যাব। তো সেইখানে যাওয়ার পর যদি ঢুকতে দেয় ঢুকবো, আর বাকিটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেই থাকবো। তো চলো একটু আগে শর্ট রিলস আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলি আর ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের জন্য বানিয়ে নিই। বাকি চলো একটু পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের বাইকটা করে দিয়েছি এখানে পার্ক। আর এখন আমরা যাচ্ছি তেমি টি গার্ডেনে একটুখানি ঘোরাঘুরি করতে। আমি কিন্তু এতবার পাহাড়ে এসেছি, বাট কোনোবারও কিন্তু চা বাগানে এইভাবে ঢুকিনি কোনোদিনও। তো ফার্স্ট টাইম আজকে চা বাগানে ঢুকছি, এটাই আর কি এখনকার মতন আপডেট। বাকি দেখো চারিদিকের ভিউটা হচ্ছে এরকম। এই হচ্ছে বৃষ্টি ভেজা ওয়েদারের তেমির ভিউ, আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা। আর এখন কিন্তু উপরে যাওয়া নিষেধ, তো যার কারণে এখান থেকেই তোমাদেরকে তেমির ভিউ দেখাচ্ছি। ওকে বন্ধুগণ, এখন এসে গেছি একটা ক্যাফেতে। আর ক্যাফে এসে এ হচ্ছে দাদা মান্টি দা, হাই করে দাও। হাই। আর এইখানে আসার পর আমরা কিন্তু খাবার অর্ডার করেছি। আমার জন্য আছে ভেজ মোমো আর মিল্ক টি, আর দাদার জন্য কিন্তু আছে আলু মিমি। ওকে, আপাতত এটাই আপডেট। বাকি খাবারটা আসুক, খেয়ে তারপর বলছি কেমন হয়েছে। ওকে বন্ধু, এখানে এসেছিলাম খেতে, আর খাওয়ার সাথে সাথে এই যে দাদার সাথে দেখা হয়ে গেল। দাদার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। इट्स नाइस टू मीट हिम। मुझे इनके साथ पहली बार मेरा मुलाकात है और मुझे अच्छा लगा। ये लोग हमारा सिक्किम का डिश एकदम फेमस एंड एकदम ट्रेंडिंग वाला डिश ट्राई कर रहा है ये सब। सो ऑल द बेस्ट, सेफ जर्नी। ओके, थैंक यू। চলো আমাদের এসেছে খাবার, মোমো এসেছে, চা এসেছে, চলো এগুলো খাই। এদিকে দাদা খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি, আর এইখানে কি দেখো ভলু কি মোমো খাবি? এ ভলু। ওকে তো বন্ধুগণ, বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, জানি না এখন কিভাবে যাব। আই থিঙ্ক এদিকে দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমরা এখন রয়েছি এই শেল্টারের ভিতরে। চলো আগে মোমোর ব্রেকটা শেষ করি, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বৃষ্টি থামতে থামতে কিন্তু সন্ধ্যা নেমে আসছে, তো এখান থেকে বেরোচ্ছি আমরা। বাকি এখন তো রোডে কিছু দেখার মতো নেই, অন্ধকার নেমে আসছে, তো সেই কারণে কিন্তু তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে রুমে গিয়ে। তোমরা কিন্তু দেখেছিলে কালকে আমরা তেমিতে বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম, তো ওখান থেকে বেরোতে বেরোতে হয়েছিল সন্ধ্যা। আর তারপর সিংতামা আস্তে আস্তে মোটামুটি 8টা বেজেই গেছিলো। দেন তারপর রুমে কিন্তু আস্তে আস্তে অলমোস্ট 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। আর আসার সময় কিন্তু রাস্তা ভিজে ছিল আর হালকা হালকা বৃষ্টি ছিল, যার কারণে কিন্তু আমার শু থেকে শুরু করে জামা কাপড় পুরোপুরি ভিজে গেছিলো অলমোস্ট। তো আসার পরে মানে সেরকম এনার্জি একটা কিছু ছিল না, কারণ পুরো গা ভেজা ছিল। তো সেই কারণে কালকে আর ব্লগটাই শেষ করিনি। তো সেই জন্য কিন্তু সকাল সকাল আর্লি মর্নিং তোমাদের সামনে চলে এসেছি, আর এই ব্লগটা কিন্তু এখানেই এন্ড করতে হবে। বাকি চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ আর নতুন একটা ট্রাভেল সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।